ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে? স্ত্রী যদি পরকিয়া করে তারপর যদি ক্ষমা চায় তখন তার সাথে সংসার করা কি জায়েজ কিনা? অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও অশ্লীল কাজ ছাড়তে পারছি না, গুনাহগুলো বারবার করি। মা মারা গেছেন, বাবাকে বিয়ে করানো সন্তানদের কোনো কর্তব্য আছে কিনা? মানে ভিকটিম আছে নাকি? আওয়াজে বোঝা যায় ভিকটিম আছে। কিছু কিছু নিউজ মিডিয়া প্রচার করে আপনি নাকি যাকে তাকে সাথে মাক্ষা দিয়ে মেরে ফেলতে উৎসাহিত করেন। আমরা সবাই শয়তানের প্ররোচনায় পাপ কাজ করি। আদম হাওয়াও শয়তানের প্ররোচনায় পড়ে জান্নাতের ফল খেয়েছে, তাহলে শয়তান কার প্ররোচনায় পড়ে সেদিন আদমকে সেজদা করেনি? কিছু কিছু নিউজ মিডিয়া প্রচার করে আপনি নাকি যাকে তাকে সাথে মাক্ষা দিয়ে মেরে ফেলতে উৎসাহিত করেন। সাংবাদিকরা তো কত কথাই বলে, ওদের সব কথা কি আর নেওয়া যায়? আমি এটা প্রচার করি যে শাতেমকে মৃত্যুদণ্ড দিতে হবে। শাতেমকে, যে কুলাঙ্গার মুরতাদ কাফের আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, তাকেই বলা হয় শাতেম। আর তার শাস্তি হচ্ছে শরীয়তে মৃত্যুদণ্ড। এখন এটা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কার? এখন রাষ্ট্র যদি না দেয় তখন বাকস্বাধীনতার দোহাই দিয়া যে যখন খুশি তখন আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করবে, আর আমরা আঙ্গুল চুষব? ডাকাত ডাকাতি করলে শাস্তি দেওয়ার দায়িত্ব কার? চোর রে। তো গণপিটুরি দিয়া ডাকাত মারে কেন মানুষ? কারণ আইনের ফাঁক দিয়া ডাকাত জামিনে বের হয়ে যায়, ঠিক না? তো মাঝে মধ্যে মানুষ আইনকে হাতে তুলে নেয়, যদিও এটাকে মবক্রেসি বলা হয়। সুস্পষ্টভাবে কেউ যদি শাতেম প্রমাণিত হয় তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এটা কে নির্ধারণ করবে? সিচুয়েশন ফয়সালা দিবে। আমরা সবাই শয়তানের প্ররোচনায় পাপ কাজ করি। আদম হাওয়াও শয়তানের প্ররোচনায় পড়ে জান্নাতের ফল খেয়েছে, তাহলে শয়তান কার প্ররোচনায় পড়ে সেদিন আদমকে সেজদা করেনি? আর শয়তান নিজে শয়তানি করছে দেখি তো শয়তান। নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? রাবি বলছেন 40 দিন না 40 বছর, আমি জানি না, দাঁড়ায় থাকতে হবে। ইবাদত নষ্ট হবে না, গুনাহ হবে। কি হবে? মা মারা গেছেন, বাবাকে বিয়ে করানো সন্তানদের কোনো কর্তব্য আছে কি?